হাই গাইজ, আমি আবার একটা নিয়ে এসেছি নতুন এপিসোড। আপনাদের অসংখ্য পোস্টের উত্তর নিয়ে আবার চলে এলাম NH 116 এবং এনাদার্স যে সমস্ত NH রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো চলুন আমরা বিস্তারভাবে আলোচনা যাওয়ার আগে এইটুকু আমি বলবো যে একটা লাইক হোক, একটা শেয়ার হোক, আর একটা সাবস্ক্রাইব হোক। এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ। আশা করি আমার এই অনুরোধটুকু রাখবেন। তো চলুন আমরা বিস্তার আলোচনা করার জন্যে আমরা এগিয়ে যাই। তো কোনো এক ব্যক্তি তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে দাদা, এই যে টাকা দেওয়ার কাজটা কি শুরু হয়েছে? এর উত্তরে আমি বলবো যে NH 116 যে টাকার কথা বলছেন, সেই টাকার কথা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এটা কিন্তু আপনি মনে রাখুন, কারণ আমি যেটা বলবো বা বলছি শেষ পর্যন্ত আমি কি বলি এটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। যে আজকে সকালে যখন আমি ভিজিটে গিয়েছিলাম, তখন আজকে সকালে এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন যে বিভিন্ন এলাকা থেকে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তি মানুষ বলছে নাকি যে এই তোমরা কাগজপত্র জমা দাও কোনো ব্লক অফিসে বা ALR অফিসে বা BLR অফিসে, এটা কি ঠিক? আমি তাকে শুধু এটাই বলার চেষ্টা করেছি যে কাগজপত্র যদি জমা দিতে হয় তাহলে আপনার কাছে চিঠি আসবে। যদি চিঠি আসে বা চিঠি এসেছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাগজ কিন্তু জমা দেবেন। আর যদি আপনার কাছে চিঠি এখনও পর্যন্ত না আসে, তাহলে কাগজ জমা দেওয়ার কোনো দরকার নেই, কেননা ওরা আপনাকে ইনফর্ম করবে। অনেকেই প্রশ্ন করেছেন যে ওনারা যদি ইনফর্ম না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমি বলে রেখে দিচ্ছি যে ওনারা তো অবশ্যই ইনফর্ম করবে আপনাকে, অর্থাৎ আপনাকে জানাবে, সে চিঠির মাধ্যমেই হোক বা লোক মারফতই হোক, আপনাকে জানাবে তাদের কাছে যাওয়ার জন্য। আপনি টোটাল যে সমস্ত কাগজপত্র দিয়েছে সেই কাগজপত্রগুলো যেটা জমা দিয়েছিলেন আর কি, সেই কাগজপত্রগুলো আপনাকে ফের ভেরিফাই করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়ার পর বলে দেবে যে কখন কিভাবে টাকা ঢুকবে, সেটা আপনাকে বলে দেবে। এখন মেদিনীপুর থেকে যে প্রশ্নটা উঠেছিল যে দাদা ওই জায়গায়, আমি নাম করছি না কারণ জায়গাটা এই মুহূর্তে নাম করছি না, কেননা অনেক ক্ষেত্রে কপিরাইট এসে যাওয়ার জন্য আমি নাম করছি না। তো আমাকে বলা জিজ্ঞাসা করেছিল যে ওইখানে কাজ কি শুরু হয়েছে? আমি উত্তর দিচ্ছি NH 116 কোনো জায়গায় কোনো কাজ শুরু হয়নি। তবে মাঝে মাঝে ন্যাশনাল হাইওয়ে দেখবেন স্টিকার লাগানো গাড়িটা, সেটা আপনাদের এলাকায় কিন্তু ঘুরছে, বা এরা অফিস থেকে এই অফিস থেকে ওই অফিস যাতায়াত করার জন্য তারা অফিস মেজারমেন্ট করছেন। একটা নির্দিষ্ট অফিস তারা করেছেন, এটা আপনারা বহু জনাই জানেন যে করেছেন, কোথায় করেছেন সেটাও হয়তো আপনারা জানেন। তো এই ক্ষেত্রে আমি শুধু এটুকু বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন যে অহেতু কারু হাতে যেন আপনারা আপনাদের পেপারস দিয়ে দিয়েন না। এটুকু একটু কিন্তু খেয়াল রাখবেন। শুধু খেয়াল রাখবেন নয়, আপনারা প্রত্যেককে বলবেন যে পেপারস যেন অফিসার ছাড়া অন্য কাউকে না দেখায়। জাস্ট এটুকু আজকে এইখানেই থাকলো। পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।